রোজ রোজ একই ব্রেকফাস্ট খেয়ে না বোর হয়ে যাই, তাই শনিবার আর রোববার এলে মনে হয় অন্য কিছু বানিয়ে খাই। এই রোববার দিন মুসুরির ডালের ধোসা বানিয়েছিলাম। দারুণ খেতে হয় আর বানানো খুবই সোজা। এই চটজলদি ধোসা বানানোর জন্য বেশি কিছু জিনিসের দরকার নেই। এখানে আমি 1.5 কাপ মতো মুসুরির ডাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে কিছুটা গোটা জিরে, আদা, নুন আর কিছুটা জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এইবার এই পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে এটাকে অনেকটাই জল দিতে হবে, মানে চাইলে এটাকে মোটা করেও বানানো যায় ধোসার মতো। আমি এখানে একদমই পাতলা করে রাওয়া ধোসার মতো বানিয়েছিলাম। এবার ওই মিক্সচারটা কিছুক্ষণ রেস্টে রেখে চাটনিটা বানিয়ে নেব। তার জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, অনেকটা রসুন, জিরে আর নুন এই কটা জিনিসকে বেটে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি। তার মধ্যে কালো জিরে, সর্ষে আর হিং এই কটা জিনিস ফোড়ন দেওয়ার পর ওই বেটে রাখা যে ধনেপাতার মিক্সচারটা সেটা দিয়ে রসুনের কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। মিনিট 2 বাদে ফ্লেমটা অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে ভালো করে মেশালেই চাটনি রেডি। ব্যাস, এই চাটনিটা খেতে কিন্তু দারুণ হয়, মানে এটা শুধু শুধুও খেয়ে নেওয়া যায়, এত টেস্টি হয়। তোমাদের ধোসার সাথে কোন চাটনিটা খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিও। এবার ধোসা বানাতে হবে, তার জন্য তাওয়াটাকে আমি ভালো করে গরম করে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। দেখেছো ভালোই ধোঁয়া উঠছে, কতটা গরম আছে এটা। এবার এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়ে ধোসাটা বানাতে হবে। এক সাইড যখন শুকিয়ে এসছে তখন আমি ভালো করে এখানে অয়েল ব্রাশ করে দিলাম। এবার যখন তাওয়া থেকে এটা ছেড়ে আসবে, মানে এক সাইড ভালো মতো হয়ে যাবে, তখনই এটাকে উল্টাতে যেতে হবে, না হলে কিন্তু এটা উল্টাতে গেলেই ভেঙে যাবে। এইভাবেই পরপর ধোসাগুলো বানিয়ে নিয়েছি। এই 1.5 কাপ ডাল দিয়ে কিন্তু 6 থেকে 7খানা ধোসা হয়েছিল। আশা করি রেসিপিটা ভালো লাগলো। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হবে।